পরপর দুদিন আমি মাটি শোধনের ভিডিও আপনাদের সামনে যে তুলে ধরেছি, সেই তুলে ধরার কিন্তু একটি উদ্দেশ্য নিশ্চয়ই আছে। কি সেই উদ্দেশ্য? সেই উদ্দেশ্য দেখতে হলেই বা জানতে হলেই আজকের আমার এই যে ভিডিওটি, এই ভিডিওটি দেখে নেবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। কদিন আগেই আমি আমার পেয়ারা গাছের উপরে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে আমার পেয়ারা গাছের পাতা পুড়ে যাচ্ছে। সেই পাতা পুড়ে যাওয়ার বিভিন্ন কয়েকটি কারণ বলেছিলাম। আমি ভেবেছিলাম আমার গাছে হয়তো পটাশের অভাব, কিন্তু তারপর যখন আমি গাছের পরিচর্যা করতে যাই, পরিচর্যা করতে গিয়ে দেখি আমার গাছের নিমাটোডের বাসা বেঁধেছে। দেখুন কিভাবে গাছের মধ্যে, মানে গাছের শিকড়ের মধ্যে নিমাটোডের বাসা। তাই কিন্তু আজকে আমি এই যে ভিডিওটি দিচ্ছি, এই ভিডিওটি দেওয়ার দুদিন, আমি তার আগে দুদিন কেন মাটি শোধনের ভিডিও দিলাম, কারণ আমি প্রতিদিনই আপনাদেরকে বিভিন্ন গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি, এবং সেই ভিডিওতে কি করতে হয়, কি করে বাগান তৈরি করতে হয়, কি করে গাছের পরিচর্যা করতে হয়, সেসব কিন্তু তুলে ধরি না। বিষয় হচ্ছে, আমি যত পুরনো বাগানই হই না কেন, মাটি শোধন করে গাছ লাগানো যে একটি বড় উপকারী কাজ, তার জলজান্ত উদাহরণ আমার এই যে পেয়ারা গাছে নিমাটোডের আক্রমণ। আমি যখন এই পেয়ারা গাছটিকে বসিয়েছিলাম, সে সময় যদি আমি এই পেয়ারা গাছের মাটিকে শোধন করে বসাতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটি দেখতে হতো না। আমি যদি সেটা করতাম, তাহলে হয়তো আজকে আপনাদেরকে মাটি শোধনের ভিডিও হয়তো দেখাতাম না। আমার ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এসে গাছটিকে টবের থেকে বার করি। বার করার পর টবের মাটি দেখে তো আমার মাথাই নষ্ট। কি বলবো আপনাদেরকে, দেখুন কিভাবে গাছটির মধ্যে নিমাটোড আক্রমণ করেছে, যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবং এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখুন যে গাছটির কি পরিণতি হয়। এই যে নিমাটোডের আক্রমণ কেন হয়েছে, সেটাই আমার মাথার মধ্যে আসছে না। যতই আমি পুরনো বাগানি হই না কেন, যতই আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সাজেশন দিই না কেন, মাটি যে শোধন করে নিতে হয় বা শোধন করে নেওয়া উচিত টবের গাছের ক্ষেত্রে, সেটাই তার জলজান্ত উদাহরণ। আমি যদি এই যে পেয়ারা গাছটির মাটি শোধন করে নিতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই পরিণতি দেখতে হতো না। এই যে মাটি শোধন না করে গাছ বসানোর যে প্রয়োজনীয়তা, সেটা আমি এই গাছের উপর দেখতে পেয়েছি জন্যই কিন্তু আপনাদের সামনে আমি তার আগে পরপর দুটো মাটি শোধনের ভিডিও নিয়ে এসেছি। কারণ আপনারা মাটি শোধনের ভিডিও দেখার পর আপনাদের মনের মধ্যে ভাবনা হতেই পারে যে কী আছে, মাটি শোধন করারই বা কী আছে, আর না করলেই বা কী হয়। এই ভিডিওটি দেখার পর যখন আজকে আমার এই গাছের পরিণতি বা করুণ অবস্থা দেখতে পারবেন, তখন কিন্তু আমি একদম শিওর যে আপনাদের গাছ বসানোর আগে অন্তত মাটি শোধন করে নেবেন। দেখুন গাছটি থেকে কীট কেটে ফেলতে ফেলতে একদম গাছটিকে ন্যাড়াই করে ফেলেছি। এই গাছটিকে যতই আমি নিমাটোডের পরিচর্যা করি না কেন, এই গাছটিকে কিন্তু আমি আর বাঁচাতে পারবো না। সুতরাং লাস্ট পরিণতি দেখুন, আমি সে সমস্ত শিকড়, মাটি, ইভেন আমার যে গাছটিকে, এই গাছটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিই। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন,
কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আর এভাবেই সেই টপটিকে ভালো করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নেবেন। ধন্যবাদ।